অতনু মনে মনে নিজেকে সাবাসি দিচ্ছিল। নিজেকে বেশ ভালো শিকারী মনে হচ্ছে। আজকে বাসে শিকারটা ঘাবড়েছিল, চুপচাপ কাজ হয়ে গেছে। এই 1 বছরই অতনু বেশ ভালো শিকারী হয়ে গেছে। অফিস যাওয়া আসার সময় ভিড় বাস দেখে উঠে পড়তে হবে। তারপরে একটু লেডিস সিটের দিকে কায়দা করে ঢুকে একজন কম বয়সী মেয়ে দেখে মুখটা একটু ভীতু ভীতু হতে হবে। তারপর মেয়েটার পিছনে বা তেরচাভাবে দাঁড়িয়ে ভিড়ের বাহানা দিয়ে মেয়েদের শরীরে হাত চালানো। আহ, কি ভালো যে লাগে অতনুর। এই 50 বছর বয়স হতে চলল। ঘরে বউ সুতপা আছে, কিন্তু এখন কেমন যেন আকর্ষণ বোধ করে না। নিকুচি করেছে, এর চেয়ে রোজ নতুন নতুন শিকার, নতুন নতুন মেয়ে। অবশ্য রোজ শিকার জোটে না। অতনুর সুদর্শন ভদ্র চেহারা দেখে অনেক নিম্নবিত্ত মেয়ে মুখ ফুটে কিছু বলে না, সহ্য করে, ঘেমে যায়, কেউ কান্না চাপে, কারো মুখ রাগে লজ্জায় থমথম করে। অতনুর তত নেশা বেড়ে যায়, কখনো বাস রুট পাল্টে ফেলে। আজও অতনু একটা ভালো শিকার পেয়েছিল। কেমন দেখতে এসব নিয়ে অতনুর মাথা ব্যথা নেই, বয়সটা যত কম হয় ততই ভালো। অতনু ফুরফুরে মেজাজ নিয়ে ঘরে ফিরে সুতপার হাতে 1 কাপ চা খেয়ে নিজের বেডরুমে ঢুকে মোবাইল নিয়ে বিছানায় বসল। মোবাইলেও তো কত খোলামেলা উত্তেজক ছবি আর ভিডিও, সবাই যেন আয় আয় বলে ডাকছে। একবার সামনের ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখল, নিজেকে ওয়েল ডান বলল। এর মধ্যে ডোরবেলটা বাজল। বোধহয় মেয়ে লিলি এসেছে, এই নতুন নতুন কলেজে ঢুকেছে। কখনো পাবলিক বাস, কখনো টোটো, পাল্টে পাল্টে আসে। অতনু গিয়ে দরজা খুলল। আজ লিলি হাসল না, মুখটা থমথম করছে। সোজা গিয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সুতপা রান্নাঘরে ছিল, বেরিয়ে অতনুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অতনু বলল, জানি না, দেখো কি হয়েছে, হয়তো ব্রেকআপ কিংবা ঝগড়া করেছে কারো সাথে। অতনু নিজের ঘরে এসে বসল। সুতপা আঁচলে হাত মুছতে মুছতে মেয়ের ঘরে ঢুকল। বলল, কি হয়েছে লিলি? মেয়ে বলল, কিছু না। তবে তোর মুখটা এইরকম কেন? বলে সুতপা মেয়ের কাছে বসল। লিলি মুখটা গোঁজ করে বসে থাকল। সুতপা একটু ভয় পেল, বড্ড সেন্টিমেন্টাল মেয়ে এখনকার মেয়ে। সুতপা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বল না কি হয়েছে, বললে তো হালকা হবি। মেয়ের মুখ থেকে বেরোলো, জানোয়ার। সুতপা চমকে উঠল। এই শান্ত মেয়ের মুখে এ কী কথা! অতনু কানটা খাড়া করল। সুতপা বলল, তুই এসব কি বলছিস লিলি? কলেজে ঢুকে এসব কি শিখছিস? মেয়ে রাগে হিসিয়ে বলল, কেন, জানোয়ার বলবো না? বাবার মতো বয়স, জানো, বাসের মধ্যে জানোয়ারের মতো আমার শরীরে হাত চালাতে চাইছিল, পিছনে দাঁড়িয়ে বিরক্ত করছিল। এত ভিড় ছিল, নড়ার জায়গা ছিল না, সেই সুযোগটা নিচ্ছিল। বলতে বলতে লিলি ঘেন্নায় কাঁদতে শুরু করলো। সুতপা বলল, তোকে এবার সাবধান হতে হবে। পুরুষ মানুষের চোখ দেখে তোকে পড়তে শিখতে হবে। এই জানোয়ারগুলো বেশিরভাগ মাঝ বয়সী হয়, ভদ্র পোশাক দেখে বুঝতে পারবি না। এবার থেকে সপাটে চড় চালাবি, চেঁচাবি, কিল ঘুষি যা খুশি করবি, রুখে দাঁড়াবি, লোক জড়ো করবি, ছাড়বি না। আমি আছি তো তোর পিছনে, সবাই তো তোর বাবার মতো ভদ্রলোক হয় না। অতনু এতক্ষণ নিজের ঘরে বসে সব শুনছিল, কুঁকড়ে যাচ্ছিল, নিজেকে ঘেন্না লাগছিল। সামনের ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে পাশের টেবিলে রাখা ফুলদানিটা তুলে জানোয়ার বলে চিৎকার করে আয়নায় ছুঁড়ে মারল। আয়নাটা ঝনঝন করে ভেঙে পড়ল। সুতপা লিলি দৌড়ে এসে দেখল অতনু মুখ ঢেকে কেমন ধ্বংসস্তূপের মতো বসে আছে।